হঠাৎ রাত্রেবেলা সবার ইচ্ছা হলো যে আজকে একটু পরোটার সাথে মাংস খাওয়া যেতে পারে। তো যেতে তো পারে, তো সবারই বলতে ভালো লাগে, রান্নাটা আমাদেরই করতে হলো। যাই হোক, করে ফেললাম। আর এদিকে মহিষাসুর মানে বধ পর্ব চলছে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমালাম। ঘুম দিয়ে আজ অনেক সকালবেলা উঠেছি, রান্নাবান্না সব কমপ্লিট। মেয়েটাকে রেডি করে দিলাম, মেয়ে গেল ওর ঠাম্মির সাথে পড়তে। আমি আর যাইনি, কারণ আমি স্নান করতে যাবো। মা ওকে পড়তে দিয়ে এসে, আজ যেহেতু ভালো একটা দিন তাই জন্য পুজো দিতে বসে গেছে। রোজই ভালো করে পুজো দেয়, আজকে একটা স্পেশাল দিন। আজকে নাকি গুরু পূর্ণিমা, মা ভাতও খায়নি, সারাদিন পরোটা খেয়েছে। তো দেখো, জিনি আর আমি শুয়ে শুয়ে একটু নাটক করে নিচ্ছিলাম। তারপরে না আমি একটু ঘুমিয়ে গেছি, কখন আমি টেরও পাইনি। ও তার আগে দেখো, জানলায় বসে বসে পরিদর্শন করছিল কিছু একটা। সূর্যের একটু আলো পেয়ে না ফুলগুলো মনে হয় একটু তাজা তাজা হয়ে উঠেছিল। যাই হোক, ওই দেখো আর একটা ওই দিক থেকে উঁকি মারে। তুলসী গাছটাও ভাল লাগছিল। আর একজন কী পর্যবেক্ষণ করতে পেরেছিল ভগবান জানে। এই দিকে দেখো, আবার আকাশ সেজে গুজে রেডি, নামবে নামবে ভাব। আমিও সব জামা কাপড় তুলে ভাত খেতে বসে গেছি। ভাত খেয়ে উঠে আর বেশিক্ষণ ঘুমাতে পারিনি, কারণ ওইদিকে আবার পিন্টুর জ্বর। এইদিকে মেয়েও বসে পড়েছে ফোন নিয়ে। আমিও সন্ধ্যাবেলা করে নিলাম গরম গরম 2 কাপ চা মা আর আমার জন্যে। তারপর এক জায়গায় একটা যুদ্ধ আছে, দুদিন ধরে কর্নফ্লেক্স খাওয়ানো হয় না, আজকে একটু অল্প করে নিয়ে বসেছি। এটা খাওয়াতে কয় ঘন্টা লাগবে তার নাই ঠিক। যেহেতু আজকে স্পেশাল দিন, মাও আজকে মন দিয়ে সন্ধ্যে দিতে বসে গেছে, রোজই দেয়, আজকে আর একটু স্পেশাল। তো দ্যাট